শুভ দুপুরে শুভেচ্ছা। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো, আমি আর আমার মেয়ে ব্যাংক এসেছিলাম, তো এখন বাড়ি যাচ্ছি। আর হাতে দেখো ব্যাগ ভর্তি বাজার। আজকে একটা রান্না করবো। আর দেখো দুজন এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি, কখন টোটো আসে দেখি। আর এত গরম করছে, সকাল 10টায় এসেছি, এখন বাড়ি যাচ্ছি। তাই দেখো রাস্তা এখন ফাঁকা, টোটো নিয়ে একটা দাঁড়িয়ে আছি, তার জন্য কখন টোটো আসে দেখি। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। তা যে বাজারগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তা চলো বাজারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি গাজর নিয়ে এসেছি, আদা নিয়ে এসেছি, হচ্ছে লঙ্কা, শসা, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, বিনস, এগুলো নিয়ে আজকে রেসিপিটা বানাবো। আর ওইখানে চাল, তোমরা চালটা আর এই বাজারগুলো দেখে বুঝতেই পেরেছো আমি আজকে কী বানাতে চলেছি। তা চলো শুরু করে দিই। তো দেখো হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর ওইদিকে একটু অল্প রিফাইন তেল দিয়ে দিলাম জলের মধ্যে। আর আজকে রেসিপিটা কি বানাবো তোমরা তো বুঝতেই পারছো, তোমাদের ঘরে কিছু বলার নেই। তোমরা লাস্টে দেখো ভিডিওটা, ভালো ভালো লাইক করে পাশে থেকো, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো চালটা ভিজিয়ে নিয়েছি, তা জলটা একটু ফুটে যাবে, তারপর আমি চালটা দিয়ে দেবো। আর এই রেসিপিটা অনেক দিন ধরে বানাবো করছি, কিন্তু বানাতে পারিনি। মায়ের খুব ইচ্ছা হয়েছিল যে এই যে রেসিপিটা বানাবো, মানে রাইসটা। তোমাদের ঘরে বলেই দিলাম যে কি বানাবো আজকে। রাইসটা মায়ের খুব খাওয়ার ইচ্ছা ছিল, তার জন্যে আজকে বাপের বাড়ি এসেছি, তাই বানাচ্ছি। আর এই রাইসটা আমার মা খুব পছন্দ করে, তার জন্য যখনই ফোন করে আমাকে বলে যে যখন তুই আসবি তখন রাইসটা বানিয়ে আমাকে খাওয়াবি। তার জন্য দেখো আজকে সমস্ত বাজার করে নিয়ে এসেছি, তারপরে আমি নিজে হাতে বানাচ্ছি। আমি বাড়িতে একবার বানিয়েছিলাম, আর এখানে আরেকবার বানাবো। কিন্তু বানানোর পর খুব সুন্দর হয়েছিল খেতে, সবাই মিলে ভালো মজা করে খেয়েছি। তারপরে পিসিদের বাড়িতে ঘরে বলেছিলাম, তারপরে হচ্ছে পিসি মশাই, পিসি, মা, বাবা, আমি, ছেলে মেয়ে সকলে মিলে একসাথে মজা করে খেয়েছি। তো তোমাদের কাদের কাদের এরকম পছন্দ খাবার অবশ্যই জানিও। আর অনেক দিন ধরে ভিডিও ছাড়বো করছি, কিন্তু ছাড়তে পারছি না। শ্যুট করা আছে ভিডিও, কিন্তু যে এডিট করার টাইমটা, সেই টাইমটা পাচ্ছি না, তার জন্য আর ভিডিও ছাড়া হয়নি। তা দেখো যেই মশলাগুলো নিয়ে এসেছিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, ওইগুলো সব জলটা গরম হয়ে গেছে, ওখানে দিয়ে দেবো। তারপরে ভালো করে জলটা যে ফুটে যাবে, তুমি মনে করলে ওইগুলো তুলে নিতেও পারো, আবার না তুলতেও পারো, ওতেই চালটা দিয়ে দিতে পারো। তো দেখো আমি ওইগুলো সব প্যাকেটে ছিল, প্যাকেট থেকে সব কেটে তারপরে হচ্ছে ওতে দিয়ে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগলে লাইক করে পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর মেঘের অবস্থা খুব একটা ভালো ছিল না, এখন তো রোজ বৃষ্টি। আর এই ভিডিওটা হয়ে গেল প্রায় 1 মাস মতো। আর দেখো আমি রান্না করছি, তার জন্য আমার মেয়েও বলছে আমিও একটু চেষ্টা করি। তো দেখো যে জিনিসগুলো আছে হচ্ছে ক্যাপসিকাম, বিনস, ওইগুলো সব তেল দিয়ে ভাজা করে নিচ্ছি, আর মেয়েটা আমার সঙ্গে হেল্প করছে। আর যে পাঁপড়টা ভেজেছিলাম, পাঁপড়টা আগেই ভেজে নিয়েছি, ওইটা ছেলেটা খেতে বসে পড়েছে। আর দেখো এগুলো ভেজে রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে কড়াইয়ে বিনসটা ভাজছি। তো চলো দেখো। আর দেখো ভাতটা হয়ে গেছে, তার জন্য ছাকনাতে ছেঁকে নিয়েছি, মানে জল যেন না থাকে, শুকনো শুকনো পড়া হলে বেশি ভালো লাগে। তো চলো মেয়ে রান্না করা হয়ে গেছে, এখন আমি রান্না করছি। আর যে আমাদের সিঁড়ির তলায় যেখানে গ্যাসটা ছিল, ওখানে প্রচুর গরম করছিল, তার জন্য আমি বাইরে বার করে নিয়েছি গ্যাসটা। আমাদের চালাটা আছে ওখানে, রান্নার চালা আছে ওখানে, চালাটায় বসে রান্নাটা করছি। আর দেখো রাইসটা বানানো হয়ে গেছে, আর এখন আমি মাংসটা রান্না করে নেবো। তা মাংস রান্নার জন্য দেখো আলুগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে, তারপরে হচ্ছে মাংসটা রান্না করব। তো চলো আমি আলুগুলো ভেজে নিই। আর তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখবে। আর এত গরম করছে কি বলবো। তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে মাংসটাও কষানো হয়ে গেছে। কালারটা দেখে তো খুব সুন্দর লাগছে। আর আমার ছেলে বলছে মা আমাকে এখনই তুলে দাও, আমি এখনই খাবো। কিন্তু সত্যি করেই মাংসটাও খুব সুন্দর রান্না হয়েছিল, রাইসটাও খুব সুন্দর হয়েছিল। আর আমি এগুলো করতেও ভয় পাই যে কেমন হবে না হবে, তাই মা বললো যে তুই আছিস, তুই কর, যেমন হবে তেমন খাবো। তার জন্য আমি চেষ্টা করে একটু করে ফেললাম সাহস করে বুকে। তোমরা যদি কেউ না করে থাকো তাহলে ইউটিউবের ভিডিও দেখে দেখে চেষ্টা করবে, দেখবে একবার দুবার চেষ্টা করবে, তাহলে তোমরাও পারবে বানাতে। তা আমি বুকে সাহস নিয়ে বানিয়েছি, কারণ এতগুলো জিনিস তো যে কোনটা কার পর দেবো,
হয়তো অনেক কিছু যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়, তার জন্যে ভয় লাগে। কিন্তু ভয়ের কিছু কারণ নেই, যেমন হবে তেমন সবাই খাবে। তো দেখো আমার রাইসটা বানানো হয়ে গেছে, ছেলে মেয়েগুলোকে খেতে দিয়েছি। আর এখানে গাজর, শসা, পেঁয়াজ কেটে নিয়েছি। আর দেখো মাংসটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর এই দেখো রাইসটা দেখো আমি সবাইকে খেতে দিচ্ছি, তারপরে আমিও খেয়ে নেবো। ছেলে মেয়ে আর আমি এখন খেয়ে নেবো, মা বাবা পিসিমশাই পরে খাবে। তা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থেকো। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক ভালোবাসা অভিনন্দন জানাই। তো দেখো সকলকে দিয়ে দিয়েছি। আর আমিও নিয়ে নেবো এখন। আর এখানে যে পাঁপড়গুলো ভেজেছিলাম, আমার ওই যে গোল পাঁপড়গুলো হয় ওই পাঁপড়গুলো খেতে ভালো লাগলো, তার জন্য আমি লম্বা পাঁপড় আর ব্যাট পাঁপড় নিয়ে নিয়েছি। তো দেখো মেয়েকেও দিয়েছি, ছেলেকেও দিয়েছি, আর এখন নিয়ে নেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, দেখা হবে পরের ভিডিওতে।